হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার চ্যানেল পক্ষ থেকে সবাই স্বাগতম। তো গাইস, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, প্লিজ সবাই এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে বেল বাটনটিতে ক্লিক করে অল বাটন বাজিয়ে রাখেন, তাহলে আমাদের চ্যানেল পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো আপনার চলে যাবে এবং সাথে সাথে আমাদের গল্পগুলো পড়তে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, গল্পটি পরে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে পর্ব নাম্বার 16 দিচ্ছি। আশা করি 16 নম্বর পর্বটি পরে অনেক অনেক ভালো লাগবে আপনাদের। আর যেহেতু একটি অসাধারণ গল্প, তাই আশা করি সবার কাছে পড়ে অনেক ভালো লাগবে। আর ভালো লাগতেও আছে, যেহেতু আপনাদের প্রত্যেকটা গল্পে প্রত্যেকটা পাঠে আপনাদের ভালো সাড়া পাচ্ছি, তার জন্য কিন্তু আমি গল্পটি কন্টিনিউ করতেছি। তো যখন থেকে আপনাদের কাছে গল্পটি ভালো না লাগবে, সবাই ডিসলাইক করবেন, তাহলে গল্পটি কন্টিনিউ করবো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল বাটনটিতে ক্লিক করে অল বাটনে বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের চ্যানেল প্রত্যেকটা গল্প আপনি কন্টিনিউ করতে পারবেন। খুব সহজে আমাদের গল্পের নোটিফিকেশনগুলো আপনার চলে যাবে এবং পড়তে পারবেন রেগুলারলি। হ্যাঁ, তো আশা করি এই গল্পটি একটি অসাধারণ গল্প। তো আজকে প্রত্যেকটা গল্প কন্টিনিউ করবো আজকে সারাদিনে। তো প্রত্যেকটা গল্পে আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে পড়তে পারেন। তো সবাই আমাদের চ্যানেল চোখ রাখুন চ্যানেলে। ধ্যানে কোথায় চোখ টিপ টিপ করে তাকালো তো আশেপাশে তাকে নড়ের চড়ে বসে হাত বাড়িয়ে ধ্যানের কঞ্চি ধরে আটকে আটকে বলল, আমি ঘুমাবো আর আপনি আমাকে এখানে একা রেখে চলে যাবেন? পাগল নাকি তুই দিহু? টায়ার ফেলে গেছে, নতুন টায়ার লাগাতে হবে, সেই জন্য যাচ্ছি। তোকে রেখে চলে যাব কেন? ঝাঁঝালো কণ্ঠে বলল ধ্যান। ধ্যানের কথায় বোকা বনে গেল তো ঘুমের ঘরে। কি বলেছে নিজেই বুঝেনি। আমতা আমতা করে সে বলল, ও আচ্ছা, আমি তোর কিছু ভাবা লাগবে না, চুপচাপ ঘুমিয়ে থাক, আমি আসছি বলে হাতের দিকে তাকাতে ধ্যানের হাতটা ছেড়ে দিল। তো চুলগুলো কানে সারে চল ঠিক করে বসলো ধ্যান। ক্ষীণ হেসে বেরিয়ে গাড়ির দরজাটা আটকিয়ে দিল। পিছন থেকে এক্সট্রা টায়ারটা কিছু যন্ত্রপাতি বের করে নিয়ে রাস্তায় একটু পরে কম আসবে না আর বলে ধ্যানের কাঁধে এক হাত রেখে একটু ঝুঁকে গেল। তো খোলা চুলগুলো ধ্যানের গালে চাপড়ে পড়তে ধ্যান কাজ করতে করতে সন্দেহান কণ্ঠে বলল, কি দেখছিস? শরীর সুস্থ দাঁড়ালো তো ধ্যানে উড়োর উপর ঠেকানো ফ্ল্যাশ লাইট চালিয়ে রাখা ফোনটা বারবার পড়ে যাচ্ছে। অন্ধকার দেখতে বেশ অসুবিধা হচ্ছে। হাতে ময়লা লেগে গেছে বিদায় ফোনটা বারবার তুলে সোজা করতে পারছে না। মুহূর্তে ভাব ভঙ্গি স্বাভাবিক করে মাথা তুলে বাম হাতটা তো হাতে এগিয়ে দিয়ে বসে ফেলে ঘড়িটা খুলতো তিউ ময়লা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার চুপচাপ লাইটটা গাড়ির উপর রেখে এক হাতের উপর ধ্যানে হাত রেখে আরেক হাতটা দিয়ে ঘড়িটা খোলে। সেটা হাতের উঠে নিয়ে পুনরায় লাইট ধরে করে চোখ পড়তে আটকে ওঠে সে। একবার চিল্লিয়ে বলে, তিয়ান ভাই, 9:30 বেশি বাজে। খালুকে ফোন দিয়ে বলেছি আমি ফিরতে একটু দেরি হবে। সমস্যা নেই, চিল্লাচিল্লি করিস না। বেশ কিছুক্ষণ সময় নিরব সব সময় সব নীরব। গাড়ি চলাচল নেই এখানে মাঝ মধ্যে একটু দুটো রিক্সা বাস কাটিয়ে এগিয়ে যাচ্ছে। পেছনের ঝাড় থেকে গাছ নড়া শব্দ হতেই জমে যায়। তো ফাঁকা ঢুক গেলে তিহানের গা ঘেঁষে দাঁড়িয়ে তার কাঁধে আলতো করে হাত রাখতেই চোখ থেকে একটা কমলা লাল রঙের কুকুর বেরিয়ে ঘাউ ঘাউ করতে করতে যেন তোহার চিৎকারে ভয় পেয়ে যায়। কয়েক কদম দৌড়ে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে তোহার দিকে তাকিয়ে লেজ নাড়তে থাকে অনবরত। তিহা বসে উঠে দাঁড়াতেই সাদা পাঞ্জাবিতে ময়লারা হাতটা মুছে তোহার হাতটা কাঁধ থেকে নামিয়ে নিজের হাতে মুঠে দিকে কিছুক্ষণ চেয়ে থেকে কুকুরটা চলে গেল। তিয়া ছোট্ট একটা শ্বাস ফেলে নষ্ট টায়ারটা আর জিনিসপত্রগুলো পিছনে ঢুকিয়ে রেখে ফেরে গাড়ির সামনে জানলাটাই উঠে পা ঝুলিয়ে বসছে। তো নামলো না, বরং চমকায় তিয়াকে দু হাতে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকাতে ঠেকাতে উঠল। চাবির পাতলা কাপড় ভেদ করে বুকে ছড়িয়ে পড়তে আরো একটু এগুলো সে কিছুক্ষণ নিশ্চুপ নির্বাক। বেশ কিছুক্ষণ চুপ থাকলো। তো অতপর তিয়ানের পিঠের দিকে পাঞ্জাবিটা দু হাতে খামচে ধরে সিক্ত কণ্ঠে বলল, খারাপভাবে স্পষ্ট করেছে। এতক্ষণে বিষয়টা বুঝে আসলো তিয়ানের। খারাপের কারণটাও স্পষ্ট হয়ে গেল তার কাছে। যদিও তখন দেখা মাত্রই তোয়াকে টেনে নিয়েছিল, সে তবুও তোয়াকে
যে ভালো রাগ খারাপের তফাৎ বুঝে নেবে। এই যে সে তার বুকের মাথা রেখেছে, নিশ্চয়ই সে জানে তিয়ান তাকে খারাপভাবে কখনো স্পর্শ করবে না। সেই ভরসা থেকেই তার মধ্যে এখন কোনো ভয় নেই। মুহূর্তে চোখ মুখ শক্ত করে ফেললো তিয়ান, কমে কণ্ঠে বলল, তখনই চর মেরে দিল না কেন? উনি আপুর দেবর না। তোর মুখের কথা ছিনিয়ে নিল তিয়ান, ধমকে সুরে বলল, সে যেই হোক তিউ, তোর আত্মসম্মান থেকে বড় কিছু না। পাল্টা চপ না দিয়ে ফুপিয়ে উঠল দোয়া। তিয়ান আবারও ধমকে বলল, এখন কাঁদছিস কেন? তখন তো একটু কথা বলিসনি। ধ্যানের ধমকে তোহার কান্না বাড়ল, বই কমল না। এবার একটু শিথিল হয়ে তোহান শান্তি কণ্ঠে তোহার হাত মাথায় বোলাতে বোলাতে বলল, যদি কখনো আমাকেও কোনোদিন দিয়ে খারাপ মনে হয়, অথবা আমার স্পর্শে তোমার স্বস্তি বা হয়, কে খারাপ ধরছি, তখন আমিও কেউ চর মারতে কোনো দ্বিধাবোধ করবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত। তো পরবর্তী খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব